আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তিনটা ভর্তা বানাবো। তো তিনটা ভর্তাই আপনাদের সাথে শেয়ার করব, কি কি ভর্তা করব। তো আপনারা সাথেই থাকেন, চলুন দেখা যায়। প্রথমে আমি বাদাম নিয়েছি, রসুন নিয়েছি, বাদাম ভর্তা বানাবো। বাদাম ভর্তা, ডাল ভর্তা আর রসুন ভর্তা। তো কিভাবে বানাই সেটা সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। প্রথমে আমি বাদাম নিয়ে বসে পড়েছি ছিলানের জন্য। বাদাম থেকে খোসা ছাড়িয়ে নিতেছি আর রসুনগুলা বেছে নিব। তো কীভাবে বাদামগুলা খোসা ছাড়াইতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন, আমি বাটির মধ্যে বাদাম নিয়েছি, বাদাম নিয়ে বিছনার উপর বসে বসে কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এদিকে বাদামের খোসা ছাড়ানো হয় নাই এখনও, অনেকক্ষণ কিন্তু লাগে বাদামের খোসা ছাড়াইতে। তো আমি বাদামের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতেছি, সবগুলোই কিন্তু বাদামের খোসা ছাড়িয়ে নিব। পরিষ্কার করে নিয়েই কিন্তু আজকে বাদাম ভর্তা করা হবে। আর আপনারা বাদাম ভর্তা কীভাবে বানান সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি কিভাবে বানাই সেটা আপনারা দেখে নেবেন। এদিকে কিন্তু মা মেয়ে মিলে বসে আমরা বাদামগুলো বাছতেছি। আমার মেয়েও আমার সাথে আছে, তো আমার কাজে সাহায্য করে দিতেছে, বাদাম বেছে দিতেছে। ও বাছতেছে, আমিও বাছতেছি। দুইজনে মিলেই কিন্তু বাদামগুলা খোসা ছাড়িয়ে নিতেছি। দেখেন বাদামগুলার কালার কত সুন্দর, লাল টিসটিসা বাদামের কালার। লাল বাদাম দিয়ে আজকে ভর্তা করা হবে, লাল সাদা মিশিয়েই। সাথে আমি অনেক কটা রসুনও নিয়েছি। তো বাদাম ছিলান হয়ে গেলে কিন্তু রসুনও আমরা ছিলিয়ে নিব। ফাইনালি দেখেন আমাদের বাদাম ছিলান শেষের দিকে। এখন আমরা রসুনগুলা ছিলিয়ে নিব। কিভাবে রসুনগুলা ছিলিয়ে নিই সেটা দেখবেন। তো উপরকার খোসা ছাড়িয়ে কিন্তু দেখেন আমরা খালি কোষ ভেঙে নিব, পুরাপুরি ছিলাবো না। কোষ ভেঙে নিয়ে কিন্তু আমি রসুনগুলা বেছে নিব। কিভাবে বেছে নেই দেখেন। তো এদিকে আমার মেয়েও আছে, আমিও আছি, দুই মা মেয়ে মিলেই কিন্তু আজকে বাদামগুলা ছিলিয়ে নিলাম। এখন রসুনগুলা বাছার পালা। রসুনগুলা বেছে নিয়ে কিন্তু চুলার দিকে আমরা চলে যাব। এদিকে দেখেন আমার মেয়েও কিন্তু বসে বসে রসুনগুলা বেছে নিচ্ছে। ও কিন্তু অনেক কাজ পারে, আমার কাছে দেখে দেখে কিন্তু অনেক কাজগুলা শিখে নিছে। ফাইনালি ও কিন্তু রসুন ছিলাইতে পারে, বাদাম ছিলাইতে পারে, তরকারি কাটতে পারে, তরকারি রান্না করতে পারে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এদিকে ডাল ভর্তা বানাবো। ডাল ভর্তা বানানোর জন্য ডালটা নিয়ে নিতেছি পাতিলের মধ্যে। তো মেয়েকে বললাম ডালটা নিয়ে ধুয়ে দে আমাকে, তাই ও নিয়ে যাচ্ছে, নিয়ে ধুয়ে দিতেছে আমাকে। দেখেন সুন্দরভাবে কচলিয়ে এটা ধুয়ে নিতে হবে। একটা দুইটা ভর্তা বানালে ভালো হবে না, দুই তিনটা ভর্তা একসাথে বানাইতে হয়। তাই আজকে আমি সিদ্ধান্ত নিছি ডাল ভর্তা, রসুন ভর্তা, বাদাম ভর্তা এগুলো ভর্তা করে আজকে ভাত খাবো। তো দেখেন আমার মেয়ে ডালগুলা সুন্দর করে কচলিয়ে ধুয়ে নিতেছে। দেখেন কত সুন্দর করে ধুয়ে নিতেছে। তো কার কার বাচ্চারা মাকে সাহায্য করে অবশ্যই কমেন্ট করে বা জানাবেন। দেখেন আমার মেয়ে এদিকে ডাল দিয়ে চুলার দিকে চলে আসলো, চুলায় বসিয়ে দিল পাতিলটা। আর এইদিকে পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হবে, রসুনগুলা ভেজে নিতে হবে। তো প্রথমে মরিচটা ভেজে নিব। মরিচটা করার মধ্যে দিয়ে দিলাম, দেখেন ভাজা হয়ে গেছে একটা। এখন নামিয়ে নিতেছি। তো মরিচ ভাজার পরে কিন্তু আমরা বাদামটা ভেজে নিব, সেটা আপনারা দেখতেই পারবেন। তো মরিচটা নামিয়ে নিতেছি। নামানো হয়ে গেলে দেখেন এদিকে ডালটা বলক এসে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে যাইতেছে এদিকে। তো কড়াইতে বাদামটা দিয়ে দিলাম। এখন কিন্তু বাদামটা ভেজে নিব সুন্দর করে। দেখেন বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বাদাম নামিয়ে নিয়ে এখন রসুনটা ভাজার জন্য চুলায় ঢেলে দিয়ে দিলাম। তো চুলায় রসুনটা কিছুক্ষণ যাবত নাড়াচাড়া করে এটা ভেজে নিব। ভেজে নিয়ে কিন্তু আজকে আমি রুমে চলে যাব বাটাবাটি করার জন্য। প্রায় ডালটাও সিদ্ধ হয়ে আসছে। তো ফাইনালি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলা ঘরে নিয়ে চলে আসলাম। তো এখন আমরা বাটাবাটি করার জন্য চলে যাব। দেখেন সুন্দরভাবে ভেজে নিয়েছি সবগুলা, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমার ভর্তা করার পালা। ভর্তা করার জন্য আমি বসে পড়ছি। দেখেন ভর্তা করব সবগুলো এক এক করে। প্রথমে আমি ডালটা ভর্তা করে নিব। ডাল ভর্তা করার জন্য বসে গেলাম। মরিচের বোটা ছাড়িয়ে নিচ্ছি আর পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিচ্ছি ডাল ভর্তা করার জন্য। আজকে এগুলো দিয়ে ভর্তা করব। ডাল ভর্তা করলে আমি কিন্তু আসলে পেঁয়াজ মরিচ তেলেই ভেজে নেই, ভেজে নিয়েই কিন্তু ডাল ভর্তা করি। ডাল ভর্তাটা ওইভাবে করলে অনেকটাই মজা হয়। এদিকে মরিচগুলো আমি দেখেন পেঁয়াজের সাথে ডলে নিলাম। এখন দেখেন ডালটা মিশিয়ে ভর্তা করে নিব। আমি খুব সুন্দরভাবে ডাল ভর্তা করি, অনেকটাই মজা লাগে। আপনারা ওইভাবে ডাল ভর্তা করে খেয়ে দেখবেন, অনেকটাই মজা হয়। না খেলে বুঝবেন কেমনে, মাঝে মাঝে খেয়ে ট্রাই করে দেখবেন যে আসলে কেমন মজা হয়।
খুব সুন্দরভাবে দেখেন আমি ভর্তাটা করে নিলাম। খুব সহজেই কিন্তু আপনারাও ডাল ভর্তা করে নিতে পারবেন। এভাবে আপনারাও ডাল ভর্তা করে নেবেন। ডাল ভর্তা করা শেষে আমি একটু লবণ চেখে দেখলাম যে লবণ হয়ে গেছে কিনা। না, সুন্দর হয়ে গেছে, কোনো কিছুই কম হয় নাই, সব কিছুই ঠিকঠাক আছে। এখন আমি একটা বাটির মধ্যে এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়েই কিন্তু আমি আজকে অন্য দুইটা রসুন ভর্তা বাদাম ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিব। সেটা আপনারা দেখতেই পারবেন। ডাল ভর্তাটা খুব সুন্দরভাবে আমি নামিয়ে নিলাম। এখন এটা সরিয়ে রাখবো। বাড়িতে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মরিচগুলা গুঁড়া ছাড়িয়ে নিচ্ছি। গুঁড়া ছাড়িয়ে পাটার মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলা বেটে নিব। দেখেন লবণ দিয়ে দিলাম আমি যতটুকু লবণ লাগবো। আমি পরিমাণ মতোই কিন্তু লবণটাও দিয়ে দিলাম। এখন এটা বেটে নিব। মরিচগুলা বেটে নিয়ে দেখেন এক এক করে কিন্তু আমি ভর্তাগুলা বানিয়ে নিব। তো মরিচগুলা ভালোভাবে আমি বেটে নিব। সুন্দরভাবে বেটে নিতে হবে। মরিচ চোষা চোষা থাকলে কিন্তু ভর্তা ভালো হবে না, তাই আমি খুব সুন্দর করে মরিচগুলা বেটে নিতেছি। আপনারা এইভাবে আমার মতো দেখে দেখে ভর্তা করে খাবেন, অনেকটাই মজা লাগে। ভর্তা একটা অন্যরকম একটা স্বাদের জিনিস। সব তরকারি থেকে কিন্তু ভর্তাই মজা লাগে। আপনারা এগুলো আনকমন জিনিস ভর্তা করে খাবেন। বাদাম ভর্তা অনেকেই বোঝে না, অনেকেই খেতে বোঝে না। আমার কাছে দেখে আপনারা অবশ্যই ভর্তা করে খেতে পারবেন। যারা জীবনে খান নাই তারাও কিন্তু খেতে পারবেন। এদিকে দেখেন মরিচগুলো আমি বেটে নিতেছি খুব সুন্দরভাবে পানি দিয়ে। দেখেন মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ মিশিয়ে দিছি, তাই কালারটা কত সুন্দর হয়েছে। আমি ভর্তা করলে কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই মিলিয়ে দিই। মরিচগুলা বাটা হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি আগে রসুন ভর্তাটা করব। রসুন ভর্তা আগে করে কিন্তু তারপরে শেষে কিন্তু বাদাম ভর্তা করব। কারণ এইসব ভর্তা করা করা দেখলে কিন্তু জিভায় জল চলে আসে, আর খাইতে কিন্তু মানে ধৈর্য কুলায় না। তাই আমি বাদাম ভর্তাটা লাস্টে বানাবো। বানিয়ে কিন্তু খেতে বসে যাব। সেটা আপনারা দেখতে পারবেন। ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি কিভাবে ভর্তাগুলা শেষ করি। তো দেখেন আমার মরিচগুলা বাটা প্রায় শেষের দিকে। আমি কিন্তু এর মধ্যে রসুনটাও দিয়ে দিব। সেটা দেখতে পারবেন কিভাবে আমি আজকে রসুন ভর্তা বাদাম ভর্তা করি। আপনারা দেখতে থাকেন। খুব সুন্দরভাবে আপনারা মরিচগুলা বেটে নেবেন শিলপাটায়। আমি কিন্তু শিলপাটায় বেটে নিতেছি। অনেকেই শিলপাটায় বাটতে পারেন না, বাটা বোঝেন না, তো আপনারা আস্তে আস্তে চেষ্টা করলে পেরে যাবেন। আমি কিন্তু আগে শিলপাটায় বাটতে পারি না, এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে। ভর্তা করতে করতে কিন্তু শিলপাটায় বাটা শিখে গেছি। তো এদিকে মরিচ বাটা শেষ। এখন আমি মরিচ দুইটা ভর্তার জন্য আলাদা আলাদা করে নিব। বাদাম ভর্তার জন্য আলাদা, রসুন ভর্তার জন্য আলাদা। যতটুকু দিয়ে বাদাম ভর্তা করবো এটা আমি আলাদা একটা বাটিতে নামিয়ে রাখলাম। এখন রসুনগুলা পানি দিয়ে দিলাম, ধুয়ে কিন্তু বাটতে হবে। তো রসুনগুলা ধুয়ে আমি অর্ধেক করে নিব। অর্ধেক বাদাম ভর্তার জন্য রেখে দিব, আর অর্ধেক আমি রসুন ভর্তা করব, তাই অর্ধেক আমি বেটে নিব। সেটা আপনারা দেখতেই পারবেন। দেখেন আমি রসুন যতটুকু ভর্তা বানাবো অতটুকু আলাদা করে ধুয়ে পাটার মধ্যে নিয়ে নিলাম। এখন আমি শিলপাটার মধ্যে এগুলা বেটে নিব। সুন্দরভাবে আমি বেটে নিতেছি। দেখেন আর যেটি বাদামের মধ্যে দেওয়া হবে সেটি কিন্তু আমি আলাদাই রসুন রেখে দিছি। আর এগুলা দিয়ে আমি রসুন ভর্তা করবো আজকে। যারাই আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন ফাইনালি আমি রসুনগুলো বেটে নিতেছি। সুন্দরভাবে রসুনগুলো বেটে নিতে হবে। আর আমার কিন্তু এই বাটাবাটির কাম কিন্তু খুব কষ্ট লাগে, তারপরেও আমি বাটি খুব কষ্ট করে। ভর্তা যেহেতু খেতে মন চাইছে বাটতেই হবে, কষ্ট হইলে কাম হবে না। দেখেন প্রায় রসুনগুলা ভর্তা করা শেষ, আমার বাটাবাটি শেষ হয়ে হাঁটছে। আমার এই বাটাটা দিলেই কিন্তু আমার রসুন বাটা হয়ে যাবে। তো আমার রসুন বাটা শেষ। আমি এখন এটা বাটা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে কিন্তু বাদামগুলা বেটে নিব। দেখেন বাদাম বাটার জন্য মরিচটা আমি ইয়ের মধ্যে দিয়ে দিলাম পাটার উপরে। এখন আমি বাদামের যে রসুনটা আছে ওই রসুনটা বেটে নিতেছি। বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাদাম দিয়ে ঢেলে নিলাম। বাদাম দিয়ে এখন বেটে নিব। বেটে নিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে নিব একসাথে করে, রসুন মরিচ আর হচ্ছে বাদাম মিশিয়ে নিয়ে কিন্তু আমি আরেকবার বেটে নিব। দেখেন খুব সুন্দর করে আমি বাদামগুলোও বেটে নিতেছি। মরিচ যেমন বেটে নিয়েছি রসুনও বেটে নিয়েছি। এখন আমি বাদামটাও শিলপাটার মধ্যে এভাবে বেটে নিতেছি। আপনারা ওইভাবে ভর্তা করার চেষ্টা করবেন। তো খুব সুন্দরভাবেই কিন্তু ভর্তা করা যায় শিলপাটার মধ্যে, আর ভর্তাটা অনেকটাই মজা হয়। আপনারাও ভর্তা করে খেয়ে দেখবেন। আসলেই কিন্তু অলসতা করলে চলবে না, অলসতা করা যাবে না। যদি জীবনে কিছু খাইতে ইচ্ছা করে পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রম করলে সফলতা আসবেই, কারণ
পরিশ্রম ছাড়া কিছুই আসে না, কষ্ট করলে কিন্তু খাওয়া হয়, আর যদি অলসতা করা যায় তাহলে কিন্তু খাওয়া হবে না। কারণ খেতে চাইলে কষ্ট করতেই হবে, বাঁচতে চাইলে জীবনে যেমন ইনকাম করতে হয় ওরকম খেতে চাইলে পরিশ্রম করতে হয়, কষ্ট করে রান্না করতে হয়। সুন্দর করে দেখেন বাদামগুলো বেটে নিতেছে, আর এদিকে আমার মেয়ে কিন্তু আমার আশেপাশে ঘুরঘুর করতেছে, খালি বলতেছে শেষ করো না কে, তাড়াতাড়ি বাটাবাটি শেষ করো, খিদে লেগে গেছে তাই খাওয়ার জন্যে ছটপট করতেছে। আর এদিকে দেখেন ভর্তাগুলাও হয়ে আসছে প্রায়, আমি সুন্দরভাবে বেটে নিতেছি। তো এইরকম ভর্তা দেখলে কার জিভায় জল চলে না আসে। আমার মেয়ে খাওয়ার জন্য খুব মানে হয়ে গেছে যে অনেক মজা হয়েছে, আগে খাইয়া দেখবে, তাই উড়াউড়ি পারাপারি শুরু করে দিছে, আশেপাশে ঘুরঘুর করা ধরছে। দেখেন ভর্তাটা কত সুন্দর আটা আটা হয়েছে বাদাম ভর্তা। আর বাদাম ভর্তা স্পেশালি একটা ভর্তা, অনেক মজা লাগে। বাদাম ভর্তা খেতে সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই মাঝে মাঝে বাদাম ভর্তা করে খাই। প্রথমেই দেখেন আমি একবার বেটে নিলাম, পরে কিন্তু আর একবার বেটে নিতে হবে, একবার বেটে নিলেই কিন্তু হবে না, এটা কিন্তু অনেক সুন্দরভাবে ফ্রেশভাবে বাটতে হবে। আমি আবারও দেখেন গুছিয়ে নিতেছি, মরিচ টরিচ দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে নিতেছি। এটা মিশিয়ে নিয়েই কিন্তু আজকে বাটা শেষ করব, আর একটা বাটা দিলেই কিন্তু শেষ হয়ে যায়। আপনারাও সবাই এইভাবেই ভর্তা করবেন, আমি আপনাদেরকে প্রতিনিয়তই বলে দিই যে আপনারা এইভাবেই ভর্তা করার চেষ্টা করবেন, আর এভাবে ভর্তা করে খাবেন, অনেকটাই মজা লাগবে, তৃপ্তি সহকারে খেতে পারবেন। সুন্দরভাবে দেখেন মরিচের সাথে মিশিয়ে নিলাম, এখন আবারও আমি বেটে নিব। তো আবারও বাটা শুরু করে দিলাম। আমার কিন্তু দেখেন ফাইনালি বাটা বুটা কত সুন্দর, ডালগুলাও ভর্তা করে নিছি, রসুন ভর্তা করা হয়ে গেছে, এখন কিন্তু বাদাম ভর্তা করলেই আমার শেষ, ফাইনালি বাটা কষা শেষ হয়ে যাবে। আসলে আপনারা অনেকেই যারা বাদাম ভর্তা খান নাই তারা হয়তো ভাবতে পারেন যে বাদাম ভর্তা আবার কি, বাদাম ভর্তা কীভাবে খায়। দেখেন কিভাবে খায়, আমি আজকে বাদাম ভর্তা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে বাদাম ভর্তা করে খেতে হয়। আপনারা এখন সবাই খেতে পারবেন। আমার ভিডিও যদি আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন, সবই কিন্তু শিখতে পারবেন, ভর্তা করাও শিখতে পারবেন, রান্না করাও শিখতে পারবেন। আমি কিন্তু আমার চ্যানেলে টু জেড ভিডিও দিয়ে থাকি, রান্নাবান্না থেকে শুরু করে সব ভিডিওই কিন্তু দেওয়া আছে। দেখেন আমি ভালো মতো আবারও বেটে নিতেছি সুন্দরভাবে। বাদাম ভর্তাটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে, সময় নিয়ে কিন্তু বাটা লাগে, এগুলা কিন্তু তাড়াহুড়া করলে চলবে না, সুন্দরভাবে বেজে গুছিয়ে নিয়ে কিন্তু বাটতে বসতে হবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার চ্যানেল যারা নাম জানেন না অবশ্যই আমি নামটা বলে দিব। আমার চ্যানেলের নাম কিন্তু ভিলেজ লাইফ উইথ শাপলা। আপনারা এই নাম লিখে সার্চ দিলে কিন্তু আমার চ্যানেলটা অলরেডি আপনাদের কাছে চলে যাবে। তো আমার ভিডিওগুলো সুন্দরভাবে আপনারা দেখবেন। দেখেন আমি 3টা ভর্তা করলাম, তাই আমি বলে দিলাম যে বাদাম ভর্তা, রসুন ভর্তা, ডাল ভর্তা আজকে অনেকটাই মজা হবে। দেখেন দেখেই আপনারা বুঝতে পারছেন যে আসলে বাদাম ভর্তাটা কতটা মজা হবে। তো বাদাম ভর্তা এমনিতেই পছন্দ, তাতে আজকে বানাইতেছি, মানে আগে থেকেই লোভ চলে আসছে। বাদাম ভর্তা বানান হইলেই কিন্তু খাওয়া শুরু করে দিব। আমি সুন্দরভাবে বেটে দিয়েছি, বেটে নেওয়া প্রায় শেষের দিকে। এখন আমি দেখেন ফাইনালি বাটা শেষ হয়ে গেছে, এগুলো আমি এখন গুছিয়ে বাটির মধ্যে উঠিয়ে নিব, সব সম্পূর্ণ তুলে নিব বাটিতে, একটা বাটির মধ্যে তুলে রেখে দিব। রেখে দিয়ে আজকে এই বাটার মধ্যেই কিন্তু ভাত খাওয়া হবে। দেখেন আমি ভর্তাটা উঠিয়ে নিতেছি, আর কীভাবে ভাত খাই সেটা আপনারা দেখে নেন। জিবলার মধ্যে এমনিতেই জল চলে আসছে, আর আমার ভর্তার মধ্যে প্রচণ্ড জাল দিছি, আমি কিন্তু ভর্তা করলে অনেক পরিমাণ মরিচ দেই, প্রচণ্ড জাল দিয়েই ভর্তা করা হয়, আর রসুন এমনিতেই জাল জাল ঝাঁঝালো। তাই এখন দেখেন আমি ভর্তাটা নামিয়ে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিতেছি বাদাম ভর্তা, সাথে আছে রসুন ভর্তা, আর আছে সাথে ডাল ভর্তা। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম 3টা ভর্তাই। এখন আমি ভাত খাওয়া শুরু করে দেবো, এই পাটার মধ্যে বসেই ভাত খাবো। পাতিল ধরে ভাত নিয়ে নিয়েছি কাছে, এখন দেখেন এই পাটার মধ্যে আমি ভাত নিয়ে নিলাম, এখানে একটু ভর্তা নিয়ে কিন্তু খাওয়া শুরু করব। দেখেন ভাত নেওয়া দেখে আমার মেয়ে দৌড়ে চলে আসছে খাওয়ার জন্যে, আর আমি ভাত খাবো দেখেন আমার মেয়ে কি অবস্থাটা না করে, ও দূর থেকে বসে বসে এমনি খাওয়ার জন্য মানে আমার মুখের দিকে তাকিয়ে থাকবো। আমি খাবো আর ওকে কিন্তু দিব না, দেখেন ও কেমন করে সেটা আপনারা দেখে নেন। আমি খাইতেছি, ও কিন্তু মুখ এমনিতেই আমার সাথে দেখেন করতেছে।
আর ওকে আমি দেই নাই, তাই দেখেন ও আমার দিকে বসে কেমনে করে বসে আছে এতিমের মতো, যে আমি খাইতেছি ওকে দেই নাই, তাই এখন আমি ওকেও ভাত খাইয়ে দিব। সেটা আপনারা দেখতেই পারবেন। আজকে 2 মা মেয়ে ভর্তা দিয়ে এখানে ভাত খাওয়া শেষ করে নিব। লোভ সামলাইতে না পারলে যা হয়, তাই শিলপাটার মধ্যেই ভাত খেতে বসে গেছি। ভর্তাও নিয়ে নিলাম, 3 প্রকার ভর্তা একটু একটু করে নিয়ে নিলাম। এখন দেখেন আমার মেয়েকেও কিন্তু আমি খাইয়ে দিব, আমিও খাবো, দুইজনে মিলে আজকে খাওয়াটা শেষ করবো এই জায়গায়। অনেকটাই মজা হয়েছে, কি বলবো আপনাদের, সেই স্বাদ হয়েছে। এত স্বাদকে কি জন্য আসলে এই ভর্তা এত মজা লাগে, এত স্বাদ লাগে, সেটা আসলে বুঝতে পারি না। আপনারাও খেয়ে দেখবেন তো আসলে এত মজা হয় কেন। দেখেন আমার মেয়েকেও খাওয়াই দিলাম আমি। অনেকটাই জাল হয়েছে, প্রচণ্ড জাল হয়েছে ভর্তার মধ্যে। আপনারাও যদি ভর্তা করেন একটু লবণ জাল চড়া দেওয়ার চেষ্টা করবেন, একটু লবণ জাল কিন্তু বেশি পরিমাণ দিয়ে দিবেন। ভর্তায় যতটা জাল হবে অতটাই কিন্তু ভর্তা মজা লাগবে। তো আপনারা ওইভাবে ভর্তা করে খাবেন। আমি প্রতিনিয়তই কই, আমি যেটাই রান্না করি আপনাদেরকে বললে আপনারা এভাবে খাওয়ার ট্রাই করবেন, অনেকটাই কিন্তু মজা হয়। তো আপনারাও খেয়ে দিয়ে দেখেন যে আসলে কি মজা হয়, কত সুন্দর হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।